সকাল 7টা থেকে সিরিয়াল দিছি ভাই, এখন অবধি তেল পাই না। তারপরে পাম্পওয়ালারা আইসা মানে পাম্পের যে লোকজন ওনারা আইসা বলতেছে যে পাম্পের তেল শেষ পর্যায়ে, হ্যাঁ আপনারা তেল নাও পেতে পারেন, আপনারা চলে যান। তাহলে আমরা সাধারণ জনগণ কোথায় যাব ভাই বলেন? সেই সকাল 7টা থেকে আইসা সিরিয়াল ধরলাম, সেই ইডেন মহিলা, এই মহিলা কলেজের এই সাইড পুরোটা ঘুইরা এখন মনে করি যে পলাশির এই মানে নীলক্ষেত বরাবর যে রোডটা, সেই রোডে আমরা মনে করেন যে ভাই এখন বসে আছি, কিন্তু পাম্পের লোকজন আইসা বলতেছে যে তেল নাও পেতে পারেন, আপনারা চলে যান। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এটা আসলে আমরা মানে বুঝতে পারতেছি না, আর এখানে আমরা সরকারকেও দোষ দেওয়ার মতন কোনো সিচুয়েশন আমরা খুঁজে পাচ্ছি না। কারণ সরকার আপ্যায়ন চেষ্টা করতেছে যে দেশের জনগণের যে জন দুর্ভোগটা দূর করার জন্য, কিন্তু তারপরও সরকার এটা আসলে কিছু করার না। এটা বিশ্ব বাজারে যখন এই যুদ্ধটা লাগার পরে থেকেই আমাদের এই সংকটে মানে আমরা সংকটে পড়ে যাচ্ছি। পাম্পে গেলে 1000 টাকা তেল দেয়, 1000 টাকা তেলে কি হয় ভাই? মালিক তো বলে তেল নিয়ে আসতেই হবে, এছাড়া তো আর কোনো উপায় নেই। গাড়ি আমরা চাকরি করি মালিক যেটা বলবে সেটাই তো ভাই। আজকে দিন যে রাত গেল ফাইকিনা তেল সন্দেহ, যে অবস্থা সিরিয়াল দেখতে আছে। সর্বশেষ কবে তেল নিয়েছেন? সর্বশেষ তেল নিয়েছি আরও মাসখানিক আগে। পাম্পের লোক আইসা বলে গেছে যে তেল পাইতে পারে নাও পাইতে পারে, তেলের সংকট। অনেকে আছে আপনার ড্রাম লিয়ে যায়, টাঙ্গিয়া লিয়ে যায়, ওরা কথা দিতেছে, কিছু টাকা খাইতেছে, দিয়ে দিতেছে তেল। টাঙ্কি ফুল ছিল, কিন্তু আমার গাড়ি মোটামুটি একটু ঘেসে চলে, ঘেসে চালাই, আর তেল একটু কম লাগে আর কি। মালিকে তো বলতে আছে যে দেখেন যতটুকু সম্ভব থাকেন, যদি ফান তাহলে নিয়ে আসেন, আর যদি না ফান তাহলে কী করবেন। আর আমরা শুনতে আছি যে তেল পর্যাপ্ত পরিমাণ তেল আছে বাংলাদেশে, কিন্তু গেলাম সিরিয়ালে আইসাদের রাত দিন 24 ঘন্টা তেল নিতে পারি না। এখন তেল আছে কোথায় আছে কি আছে এটা তো আর জানি না ভাই।